এই সূরা ফালাকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশ কিছু থেকে পরিত্রাণ চাওয়া যাচ্ছে। চাওয়ার পরে শেষে গিয়ে কি বলছে, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এর অর্থ কি? আল্লাহ হিংসুকের অনিষ্ঠতা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। তাহলে এবার আপনি নিজেকে বলেন যে আমি যদি অন্য হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই, তাহলে নিজেকে নিয়ে ভাবেন যে আমি কারোর হিংসা করছি না তো। আমি যদি করে চলি তাহলে আমি পরিত্রাণ চাচ্ছি কার কাছে? আমি নিজেই তো হিংসুক। প্রত্যেকটা জায়গাতে এটা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আপনি পাবেন। আমরা হিংসা নয়, এটা থেকে মুক্তি আমরা যেহেতু চাইছি, আমি নিজে কারোর প্রতি হিংসা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক, তিনি কাকে কি দেবেন, কতটুকু দেবেন, কত পরিমাণ দেবেন সেটার মালিক তিনি, আমি নই। আমাকে ক্ষণিক সময়ের জন্য তিনি কিছু মালিকানাধীন করেছেন, আমি মারা গেলে আবার ওটা ওর মালিক অন্য কেউ হবে, এটা আল্লাহর বিধান। তাহলে এই জায়গাটা প্রত্যেকটা সেক্টরে ঢুকে আছে আমাদের মধ্যে হিংসা। এর জন্য আমরা মানুষের কাছে দাওয়াত দিতে পারবো না। সূরা এইভাবেই বলবো যে ভাই মুসলিম নামাজ পড়ে, ভাই আপনি সূরা ফালাক মুখস্থ করেছেন? তো বলবে হ্যাঁ মুখস্থ করেছি। এর মানেটা জানেন? জানেন না তো ঠিক আছে, পুরো মানে জানার দরকার নেই। শেষ বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ কথা বলেছে ভাই, কি মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি আমার প্রতি, আমি আপনার প্রতি, বা পিতা সন্তানের প্রতি, সন্তান পিতার প্রতি, ভাই ভাইয়ের প্রতি, পাড়া প্রতিবেশী, কারোর উপরে হিংসা করা যাবে না ভাই। আল্লাহ নিষেধ করছেন, এবং যারা হিংসা করে তাদের থেকে আল্লাহ পরিত্রাণ চাইতে বলছেন। হিংসা করে কি করে? মানুষের কাজকর্মগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। পবিত্র কোরআন থেকে 3টি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, 2টি হাদিস পরিবেশন করেছি। সেগুলোকে সম্মুখে রেখেই কোরআন এবং সুন্নাহর নিরিখে পার্ট অফ ইসলাম, ইসলামের একটা পার্ট হচ্ছে দাওয়াতি কাজ। আমাদের সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজের গুরুত্ব, ভূমিকা, কোথায় করব, কিভাবে করব, এই নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, কোরআন আমি বক্তব্য মানে ধরেন এখনকার বক্তব্যটা এরকম নয় যে বকে গেলাম আর শুনে চলে গেলেন, এরকম নয়। জিজ্ঞাসা করব, কথা বলতে হবে। বুঝতে পেরেছেন কিনা, যদি না পারেন তো বলবেন যে হ্যাঁ বুঝতে পারিনি। কারণ আপনি না বুঝে গিয়ে যদি কাউকে ওই কথাটা আবার বলতে যান তাহলে বোঝাতে পারবেন? বোঝাতে পারবেন না। এই জন্য এক জায়গাতে গিয়ে একবার প্রোগ্রামে মসজিদে আমি বলছিলাম, এটা চিরসত্য কথা। একটা ভাই বলছে যে ভাই আমরা কোরআন এবং সুন্নাহ বই বাংলা অনুবাদ পড়ছি, তো অনেক আলেমরা বলছেন আমাদের যে এগুলো আপনারা পড়তে গেলে পারবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। তো মাযহাবিদের মসজিদ ছিল, যাই হোক আমাদের এই সব ভাইদের কোরআন এবং সুন্নাহ এটাই তো আমাদের মূল লক্ষ্য। বুঝতে গিয়ে কারো ত্রুটি বিচ্যুতি হতে পারে, সংশোধন হতে হবে, এটাই তো। আমি ওখানে গিয়ে একটা কথা বাক্য উপস্থাপন করেছিলাম যে পৃথিবীতে আজ পর্যন্ত অঙ্কের মাস্টারের কাছে কেউ অঙ্ক শিখতে গিয়ে মাস্টার বলেনি যে আমিও অঙ্ক শিখেছি, অঙ্ক তুমি শিখতে পারবে না। বলেছে? শুনেছেন? কি কথা বলতে হবে আগে বলেছি, শুনেছেন কোনো দিন? আপনার সন্তানটা এখন যাচ্ছে অঙ্কের মাস্টারের কাছে টিউশনি করতে, তো ওই মাস্টার বলে যায় অঙ্ক শিখতে গেলে মাস্টার্স পর্যন্ত করতে হবে, গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছে অঙ্ক, তুমি পারবে না বাবা, বাড়ি যাও। বলেছে? বলেনি। ইংরেজির কোনো মাস্টার বলেছে? মাস্টার্স করে আসার পরে ওই মানুষটার কাছে, ওই মাস্টারের কাছে যদি কেউ ইংরেজি শিখতে যায়, বাবা তুমি ইংরেজি শিখতে পারবে না, এ কঠিন ভাষা, মাস্টার্স করে আমার মতো মানুষ মাস্টার করে আসার পরে তবে বুঝতে পারবে, নাহলে পারবে না, এটা সম্ভব নয়, যাও বাড়ি যাও। বলে কেউ? আর আল্লাহর কোরআন স্বয়ং আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছে যে আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এখন 7 বছর 8 বছর ধরে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মাদ্রাসায় পড়াশোনা করলেন, করে আসার পরে যদি তিনি বলেন তার কাছে আমি কোরআন শিখতে যাচ্ছি, তিনি যদি বলেন যে তুমি কোরআন বাবা বুঝতে পারবে না, বুঝতে গেলে পথভ্রষ্ট হবে, তাহলে এটা কেমন একটা ব্যর্থ নয় শিক্ষক হিসেবে? আমি শিখেছি তার অর্থ হচ্ছে এটাই যে আমার কাছে কেউ শিখতে আসলে তাকে আমি নিখুঁতভাবে শেখাতে পারবো, না পারলে অন্তত বলতে পারবো বাবা আমি অঙ্ক ভালো জানি না, অমুক মাস্টারের কাছে যাও, অঙ্কটা শিখতে পারবে। পারবেই না। পবিত্র কোরআন এবং সুন্নাহ যেটাকে স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন সহজ, সেটা মানুষের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। সবাই পারবে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে উপদেশ গ্রহণ করতে, এবং এটা অতীব সহজ, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। মাসলা মাসাইল বের করা, মাসলা বলা, মাসলা জানা, এর জন্য আলেমরা রয়েছেন, এর জন্য বিজ্ঞ পণ্ডিতরা রয়েছেন, তাদের কাছে আমরা যাব সে সমাধান নিয়ে।
কিন্তু মূল যেটা বিষয় সেটাই শিখতে পারবো না, এই বাধাদান যারা করে তারা পবিত্র কোরআন এবং সুন্নাহ শিখেছেন বলে আমার সন্দেহ হয়। আল্লাহ ভালো জানেন, কেন আমি শিখেছি তাহলে তো শেখাতে পারবো সেই জিনিসটা, স্বাভাবিক কথা, যে কোনো ভাষা। যাই হোক, তো আমি যদি বলি যে আমি কারো দাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়েছি, আর সেই দাওয়াত আমি কাউকে দিতে পারবো না, তাহলে নিশ্চয় আমি প্রকৃত অর্থে যেমনভাবে দাওয়াত গ্রহণ করা উচিত করতে পারিনি। আমি কাউকে পারলাম না, আমার স্ত্রীকে পারবো, আমার সন্তানকে পারবো, আমার ভাইটাকে বলতে পারবো, কাউকে বলতে পারছি না, তার অর্থ আমি সেই জ্ঞান সেই ইলম সঞ্চয় করতে পারিনি। দাওয়াতি কাজের এই ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্নভাবে রেখেছেন। একটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো, আহ্বান করো। আদউ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের মতো হয়ে যেও না। তার অর্থ কি? মুশরিকরা আল্লাহর পথে মানুষকে ডাকে না, অন্য পথে ডাকতে পারে। আর কাফির মুশরিকদের এবং আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে এখানে পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি মানুষ ধরে নেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বন্ধুরূপে কারোর মানে কাউকে বলে দেন যে আমি অমুক মানুষের বন্ধু, তাহলে তার আর কোনো চিন্তার বিষয় থাকলো? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি ঈমানদারদের অভিভাবক, বন্ধু। আমি তাদেরকে কি করি? ইউখরিজুনাহুম, বের করে নিয়ে আসি, মিনাদ-দুলুমাত, যাবতীয় অন্ধকার থেকে, ইলান-নূর, আলোর দিকে। এই অন্ধকার মানে হচ্ছে যাবতীয় জাহালাত, পাপ, অন্যায়, পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ। সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমি ঈমানদারদেরকে বের করে নিয়ে এসে কোথায় নিয়েছি? নূর, অর্থাৎ হেদায়েতের দিকে, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী বানানোর জন্য। এখন আমি হলাম, তাহলে আমাকে সেই চেষ্টা করে যেতে হবে। কেন? আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা করছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 104 এবং 110, একই আয়াত, একই বাক্য, কিছুটা শব্দের তারতম্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর তোমাদের মধ্যে একটা জাতি, একটা দল এমন থাকা উচিত, আল্লাহ বলছেন স্বয়ং, গোটা গড্ডা গ্রামের মধ্যে, এবং আমরা যারা আশেপাশে থেকে এসেছি প্রত্যেকটা গ্রামের মধ্য থেকে আমরা 5 জন 4 জন, এরাই আমরা একটা দল। আল্লাহ তাআলার প্রদত্ত কাজ, আল্লাহ তাআলা কি কাজ দিয়েছেন? আপনি আমি কি করি? নামাজটা পড়ছি, কোরআন সুন্নাহ একটু বুঝেছি, ব্যাস, আমি যথেষ্ট, আর কাউকে বলার প্রয়োজন নেই। না, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাজটা কি? ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। দুটোই কঠিন। কেউ কেউ বলেন যে সৎ কাজের আদেশ করা খুব সহজ। যে মানুষটা শিরকের সঙ্গে জড়িয়ে আছে, শিরক কি বোঝে না, সেই মানুষটাকে শিরক থেকে বাঁচানো, সৎ কাজের আদেশ দেওয়া, এটা কঠিন নয়। তাই কি বলছেন ভাই আল্লাহর ইবাদত করেন, শিরক করেন না, শিরকটা খুব ভয়াবহ পাপ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো আপনাকে কি বলবে? ছেড়ে কথা বলবে? কেন বলবে না? কারণ শিরকটাকে সে শিরক হিসেবে জানেই না। তাহলে এর জন্য কল্যাণকামী আমাদেরকে হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যাদের কাজই হবে মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণটা কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের দিকে মানুষকে ডাকা। ভাই তাওহীদ, তাওহীদের দিকে আসুন। তাওহীদ মানে কি? তাওহীদ মানে কি বলেন? জি, একত্ববাদ। অনেকজন জানেন না নাকি? তাওহীদ মানে বাংলা অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ মানে সাদামাটা ভাষায় বুঝে নেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য, রব হওয়ার যোগ্য সৃষ্টিকর্তা বা কোনো কিছুই নেই। একমাত্র ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে স্বীকার উক্তি দেওয়া বা এটাকে বোঝা, এটার নাম হচ্ছে কি? তাওহীদ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কথাটা? একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তাওহীদকে যদি কেউ ধরতে পারে তাহলে সে এমন মজবুত মানে রশি ধারণ করলো যা কখনো ছিঁড়বে না। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই তাওহীদের দিকে মানুষকে ডাকা, দিন রাত প্রচেষ্টা করতে হবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ব্যাপারে তাকিদ করেছেন আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। প্রত্যেকটা নবী এবং রসুল এই কাজ করে গেছেন। কোনো নবী রসুল তাওহীদের কাজ করেননি এমন কোনো গল্প কাহিনী কারো জানা আছে? নেই। কারণ কোরআনের সততা বহন করে চলেছে আজ 1500 বছর থেকে, এবং কিয়ামত পর্যন্ত এর সততা বহন করে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তার মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মাত জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, আগমন ঘটানো হয়েছে মানব কল্যাণের জন্য। মানুষের কল্যাণের কাজটা আমাদেরকে ভাবতে হবে। কেন আমাদের মধ্যে হলো? আমরা আজকে অন্যদের কথা বাদ দিলাম, আমাদের মধ্যে পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক ডিরেক্ট একটি ব্যাপার সব সময়ের জন্য আমাদের মধ্যে অ্যাটাক করে চলেছে একে অপরকে। কি? একটা খুব ছোট্ট সূরা, প্রত্যেকের মুখস্থ আছে। এখানে যারা মোটামুটি আমরা নামাজ পড়ে আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা উচিত, একজন বাদ হতে পারে। সূরাতুল ফালাক মুখস্থ আছে তো নাকি? কুল আউযু বিরাব্বিল ফালাক। কার কার মুখস্থ নাই হাত তুলেন। মুখস্থ নাই সূরা ফালাক? আলহামদুলিল্লাহ, সবারই আছে। এই সূরা ফালাকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশ কিছু থেকে পরিত্রাণ চাওয়া যাচ্ছে। চাওয়ার পরে শেষে গিয়ে কি বলছে? ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এর অর্থ কি? আল্লাহ হিংসুকের অনিষ্ঠতা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। তাহলে এবার আপনি নিজেকে বলেন যে আমি যদি অন্য হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই, তাহলে নিজেকে নিয়ে ভাবেন যে আমি কারোর হিংসা করছি না তো? আমি যদি করে চলি তাহলে আমি পরিত্রাণ চাচ্ছি কার কাছে? আমি নিজেই তো হিংসুক। প্রত্যেকটা জায়গাতে এটা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আপনি পাবেন। আমরা হিংসা নয়, এটা থেকে মুক্তি আমরা যেহেতু চাইছি, আমি নিজে কারোর প্রতি হিংসা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক, তিনি কাকে কি দেবেন, কতটুকু দেবেন, কত পরিমাণ দেবেন সেটার মালিক তিনি, আমি নই। আমাকে ক্ষণিক সময়ের জন্য তিনি কিছু মালিকানাধীন করেছেন, আমি মারা গেলে আবার ওটা ওর মালিক অন্য কেউ হবে, তা আল্লাহর বিধান। তাহলে এই জায়গাটা প্রত্যেকটা সেক্টরে ঢুকে আছে আমাদের মধ্যে হিংসা। এর জন্য আমরা মানুষের কাছে দাওয়াত দিতে পারবো না। সূরা এইভাবেই বলবো যে ভাই মুসলিম নামাজ পড়ে, ভাই আপনি সূরা ফালাক মুখস্থ করেছেন? তো বলবে হ্যাঁ মুখস্থ করেছি। এর মানেটা জানেন? জানেন না? তো ঠিক আছে, পুরো মানে জানার দরকার নেই। শেষ বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ কথা বলেছে ভাই, কি? মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি আমার প্রতি, আমি আপনার প্রতি, বা পিতা সন্তানের প্রতি, সন্তান পিতার প্রতি, ভাই ভাইয়ের প্রতি, পাড়া প্রতিবেশী, কারোর উপরে হিংসা করা যাবে না ভাই। আল্লাহ নিষেধ করছেন, এবং যারা হিংসা করে তাদের থেকে আল্লাহ পরিত্রাণ চাইতে বলছেন। হিংসা করে কি করে? মানুষের কাজকর্মগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আজকে কোরআন সুন্নাহর কথা বলা হচ্ছে, মানুষ অপবাদ দিয়ে দিচ্ছে নানান রকমের। কোরআন সুন্নাহর পরে উপরে যারা থাকছে তাদেরকে বলছে এরা চরমপন্থী, কঠোর। কিসের কঠোর? আমি অনেক জায়গাতে বলেছি, আপনাদের এখানেও বলছি সেই কথাটা। সেটা হলো কি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়ে গেছেন, এই বিধানের উপরে আল্লাহ তাআলা বলছেন কি, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ইসলামের পরিপূর্ণতার জায়গাতে আপনার আমার কোনো কমতি আছে, সেটাকে যদি স্ট্রিক্টলি বলা হয় যে এটাই করতে হবে, তো এটা করা হয়ে গেল। এটাই তো ইসলাম, এটা তো সহজ। আপনি পালন করছেন না, বরং যদি কড়া বলা যায়, যিনি করছেন না তিনি কড়া। কেন তিনি করছেন না? ইসলাম পাওয়ার পরে যে হ্যাঁ আছে তাও করছে না, তিনি কড়া। কিন্তু যিনি পালন করছেন তিনি কড়া কোথায়? যিনি বলছেন তিনি কড়া কোথায়? তিনি কোরআন এবং সুন্নাহ বলছেন আছে তাই পালন করছে, তাই আছে তাই পালন করছে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা দাওয়াতি কাজ আল্লাহ প্রদত্ত, আমরা এটাকে সবসময় জারি রাখব। প্রতিষ্ঠিত পৃথিবীতে আমাদের প্রতিষ্ঠিত থাকার জন্য, শক্তিশালী হওয়ার জন্য দাওয়াতি কাজের বিকল্প আর কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ভালো করে বুঝে যাবেন। আমরা অনেকে মনে করি যে আমি আমার পর্যন্তই ব্যাস যথেষ্ট, কাউকে বলি না। আমি প্রত্যেকটা ভাইকে বলছি, এখানে যারা আমরা উপস্থিত আছি, যারা মাইকে শুনতে পাচ্ছি, সবাই, প্রত্যেকটা ভাই নিজস্ব
আপনি এখানে দিনই সার্কেলে বসে আছেন, দিনই ভাই, সবাই সবাইকে আমরা চিনি মোটামুটি। এরপরেও আপনার সার্কেলে আরও আপনার ফ্রেন্ড 8, 10টা 15টা আছে যারা দিনই নয়, আছে কি নাই? প্রত্যেকের প্রায় 2-1জন ইল্লা মাশাআল্লাহ হতে পারে, কিন্তু প্রায় আছে। আপনি আপনার ওই বন্ধুগুলোর কাছে কি কখনো দাওয়াত নিয়ে গেছেন? যদি না নিয়ে যান তাহলে আপনার আমার জীবনটা তো ব্যর্থ। কার কাছে পৌঁছবো? বন্ধু সাদরে গ্রহণ করবে, নাহলে হাসি মজাক করবে, ঠাট্টা করবে, যাই করুক না কেন, আমি পৌঁছতে পারবো তাদের কাছে, দুটো কথা বলার সুযোগ রাখতে পারবো। আমার জাতি, আমার গোত্র, আমার কওম আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, কিন্তু আমি বন্ধুদের মাঝে কথা বলতে পারবো। সেখানে যদি আমি দাওয়াতি কাজ না করি তাহলে করবো কোথায়? অনেক ভাইকে দেখা যায় যে হয় না। কেন হয় না সেটাও আমি পরবর্তীতে বলবো, 2-4টি কথা বুঝতে পারবো যে আমাদের ত্রুটি বিচ্যুতিটা কোথায় ইনশাআল্লাহ তাআলা। জি, মূল বিষয় যেটা, যে আল্লাহ তাআলা যেটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো মানব কল্যাণের জন্য মানুষের নানান রকমের কল্যাণ করা যায়। কেউ অর্থহীন, ঋণে জর্জরিত, তাকে অর্থ দিয়ে সাহায্য করলেন। কেউ গৃহহীন, তাকে বাড়ি তৈরি করে দেওয়ার কাজে আপনি যথেষ্ট সাহায্য করলেন। কেউ বস্ত্রহীন, তাকে বস্ত্র দিয়ে সাহায্য করলেন। এগুলো তো মানব কল্যাণ, মানুষের কল্যাণের জন্য। কিন্তু আল্লাহ তাআলা মূল কল্যাণের জায়গায় কি বলতে চেয়েছেন, এটা আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে হবে। আর মূল কল্যাণটা হচ্ছে মানুষকে শিরকের মতো ভয়াবহ পাপ থেকে জাহান্নামের রাস্তায় চলে গেছে, সেই রাস্তা থেকে তাকে জান্নাতের রাস্তায় তাওহীদের পথে নিয়ে আসা। এর থেকে মানব কল্যাণ আর বড় কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক যুগে আল্লাহ নবী এবং রসুল পাঠিয়েছেন কি উদ্দেশ্য নিয়ে? তাদের কাজটা ছিল কি? আল্লাহর পথে মানুষকে ডাকা। এটাই মানব কল্যাণের শ্রেষ্ঠ, মানব কল্যাণের শ্রেষ্ঠ কাজ, যে আপনি মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ডাকবেন। এটাই শ্রেষ্ঠ কাজ। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বিভিন্ন নবীর ঘটনা করে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, যে তারা মানুষকে আল্লাহর পথে ডেকেছে। কেন? জাহান্নাম থেকে বাঁচিয়েছে। এটাই হচ্ছে আসল কল্যাণ, শিরক থেকে বাঁচানো। আমার পরিবার, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামগঞ্জের মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত আছে, জড়িয়ে আছে। আমি একটি বার তাদের কাছে দাওয়াত নিয়ে গেলাম না, একটি বার বলার চেষ্টা করলাম না যে এটা শিরক। নিজে বুঝলাম, বুঝে তাদেরকে বললাম না। এই স্বার্থপরতা কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তারা আল্লাহকে সাহায্য করে, তা আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহ আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা সব কিছু সৃষ্টি করেছেন, এত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ কারো সাহায্য নিয়েছেন? কি বলেন? আমাদেরকে আল্লাহ বলেছিলেন নাকি যে একটু সাহায্য করে, আমি এটা তৈরি করতে পারছি না, এরকম কোনো ব্যাপার? তো আল্লাহ আপনি আমার কাছে কি এমন চেয়েছেন সাহায্যের কথা, এটা বুঝতে হবে না? আল্লাহ যে আমানতটা আমাদেরকে দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। এই যে আমানত, আল্লাহর শরীয়ত, এই শরীয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে, দ্বীন ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে সরাসরি প্রচার করবেন না? করবেন? করেছেন? এই দিনটাকে প্রচার ও প্রসারের জন্য কাদেরকে পাঠিয়েছিলেন? যুগে যুগে নবী এবং রসুল। আর এই যুগে আমরা হচ্ছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদেরকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহকে সাহায্য করার অর্থ তার দ্বীনকে প্রতিষ্ঠা করা, তাওহীদের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, শিরক থেকে বাঁচানো। ছোট্ট ছোট্ট করে আমরা চেষ্টা করব পরিবারের মধ্যে বলা। পিতামাতা আমরা মনে করি কি পিতা মাতার সঙ্গে সম্পর্ক আজকে ছেলে মেয়েদের প্রায় নষ্ট, খারাপ। কেন থাকবে? পিতা মাতার কাছে আপনাকে সব থেকে বেশি নমনীয় হতে হবে। যেখানে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ মুশরিক পিতার ব্যাপারে ভাগ করেছেন তা নয়, আল্লাহ তাআলা ওয়ার্ডার করেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা ডেকেছেন। সেই পিতা যখন শিরকের মধ্যে জড়িয়ে আছে, সেই মাতা যখন শিরকের মধ্যে জড়িয়ে আছে, যাদের আন্ডারে আপনি বড় হয়ে উঠলেন, যারা আপনাকে বড় করে তুললো, তাদেরকে একটি বার গিয়ে বলতে পারলেন না জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য যে শিরক মুক্ত হতে হবে? শিরকটা এই, তাওহীদটা এই। শুনবে না, না শুনবে সেটা পরের ব্যাপার। কারণ এখান থেকে তো আমরা জানি যে হিদায়াতটা ইন্নাকা মান তাহদি লা আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিদায়াতের মালিক আমি, তুমি কাউকে চাইলেই হিদায়াত দিতে পারবে না। তাহলে হিদায়াত কার কাছে? আল্লাহর কাছে। হাদিস থেকেও এটা স্পষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। আল্লাহ যদি হেদায়েত দেন বিকা তোমার দ্বারাই, তাহলে হেদায়েত আমরা দিতে পারবো না কাউকে, সম্ভব নয়। কেউ যদি এটা দাবি করে তাহলে সে দাবিতে সে মিথ্যুক। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে। তাহলে আল্লাহ বলেন তোমার দ্বারাই যদি কেউ হেদায়েত পায়
বিকা রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তিও খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তাহলে আপনি কেন সেই কাজটা করছেন না? মানুষকে হিদায়াতের পথে দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। যদি আমরা শরিয়াত প্রচার ও প্রসারের জন্য, দ্বীন ইসলাম প্রচার ও প্রসারের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাই, সাহায্য কে করবেন? আল্লাহ। আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেই দেখুন যে আল্লাহ কিভাবে আপনাকে সাহায্য করে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মজবুত করব, সাব্বাতা ইউসাব্বিতু, প্রতিষ্ঠিত করব। আকদামাকুম, তোমাদেরকে এত সুদৃঢ় মজবুত করব যে কেউ ভেঙে ফেলতে পারবে না। তাহলে আমাদের পতন, আমাদের ভেঙে পড়া, আমাদের সমস্ত কিছুর জন্য এটাও তো দায়ী হতে পারে যে আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদ প্রচার প্রসারের কাজে আমরা ঢিলামো করছি। প্রত্যেকে আমরা এক একটা সেক্টরে কাজ করি, অনেক মানুষ থাকে, সেই মানুষদের কাছে আমরা তাওহীদের বার্তা কোনোদিন বলার চেষ্টা করেছি যে আল্লাহ এক, অদ্বিতীয়। ভাই, আপনি যে জমিনে বসবাস করছেন এটাও আল্লাহ, যে কথা বলছেন এই মুখটা, কথা বলার বাক শক্তিটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অনেক মানুষ কথা বলতে পারে না। নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। দাওয়াতের সিস্টেম আপনি যে মানুষটা যেভাবে বুঝবে সেভাবে তাকে বোঝান, আপত্তি নেই। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ উম্মাহ, এই জন্যই বলা হয়েছে যে মানুষকে আমরা তাওহীদের দিকে নিয়ে আসবো। আজকে আমরা কি করি? নামাজটা পড়ছি, 5 ওয়াক্ত নামাজটা পড়লাম, জুমার দিন গেলাম মসজিদে, নামাজ পড়ে আসলাম, ব্যাস হয়ে গেল। অনেকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী নিজেদেরকে মনে করছি, বুকে হাত বেঁধেছি। দুঃখ পাবেন না, এটা দুঃখ পাওয়ার কিছু নেই, শেখার জায়গা। আমার নিজের ত্রুটি থাকলে আমাকেও শিখতে হবে। বুকে হাত বাঁধাটা শিখেছি, আমিন বলতে হয় শিখেছি, হাত তুলতে হয় শিখেছি, বাকি ইলম সঞ্চয় করছি না। তিনি দাবি করতে পারেন যে তিনি শরীয়তের কাজ করছেন? বিনা ইলমে দাওয়াত দেওয়াটাও তো ঠিক নয়। যে বিষয়টা আপনি মানুষকে বলবেন নিখুঁতভাবে আপনাকে জানতে হবে যতটা সম্ভব। কাউকে অজু সংশোধন করার জন্য যদি আপনি অজু শেখাতে যান, তাহলে আপনাকে অজুটা নিখুঁতভাবে জানতে হবে। অজুর কয়টি ফরজ, কয়টি সুন্নাত, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, ঘাড় মাসা করা যাবে কি যাবে না, কেন যাবে না, আপনাকে জানতে হবে নিখুঁত। কিছু শেখার নেই, অজুটা সুন্দরভাবে শেখেন। মানুষকে আপনি অজুর দাওয়াতটা দেন, সব আপনাকে বলতে হবে তালগোল পাকিয়ে, আর কোনোটাই ঠিকঠাক বলতে পারবেন না, এটার প্রয়োজন নেই। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও কুল হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা। ভালো করে মনে রাখেন যারা এখানে উপস্থিত আছেন, দিনী ভাই সকল, খুব ভালো করে মনোযোগ দিয়ে এই কথাটাকে আপনাকে মনে রাখতে হবে। কারণ আপনি আমি প্রত্যেকেই দ্বীনের অনুসারী, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী। আমাদেরকে মনে রাখতে হবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটা সুস্পষ্ট করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, তুমি বলে দাও হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা। কোনটা? কোন রাস্তাটা তার পরে আসছে যে সেই রাস্তা সম্পর্কে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, যেই রাস্তায় আমি মানুষকে ডাকি। কার দিকে? আল্লাহর দিকে। আদউ ইলাল্লাহ, কি দিয়ে ডাকি? কি দিয়ে ডাকতে হয় মানুষকে বলেন? আল্লাহর পথে মানুষকে কি দিয়ে ডাকা যাবে? কথা বলছেন না যে, কিছু তো বলেন যা মনে আসছে। হিকমা একটা বলেছেন, আর উত্তম কথা দুটো আসলো। দেখেন বলতে হবে, ভয় করার কিছু নেই। আমাকে যদি আপনি বলতে ভয় করেন, আমাকে কোনো ভয়ই নাই। আপনি যদি ভুলও করেন, আমার জানা থাকলে আমি শিখিয়ে দেবো। তাহলে আমাদের ভাই আছেন, ভুল থাকলে ভাই সেই ভুলটা আপনাদেরকে সংশোধন করে দেবেন, শিখতে পারবেন। এই জায়গাতে যদি আপনি বলতে এত অপারগ হন, তাহলে যেখানে আপনি কাউকে শেখাবেন সেখানে বলবেন কি করে? আপনাকে তো শিখতে বলছি আমি বারবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে আমি মানুষকে ডাকি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে, আলা বাসীরা। এই বাসীরা তাফসীর করেছেন যে জাগ্রত জ্ঞান সহকারে। আপনাকে কেউ বলছে, আচ্ছা ভাই শিরক শিরক তো বলছো, তাহলে এই কাজটা কি শিরক হবে? আপনি বলছেন কি বলা যায়, একে তো শিরকের দাওয়াত দিচ্ছিলাম, তাহলে কিছু একটা ছেড়ে দিন। না, শিরক হবে না, দেখা যাচ্ছে ওটাই শিরক। তাহলে কি হবে অবস্থা? তাহলে শিরক সম্পর্কে আপনাকে বাঁচার জন্য বিশেষ করে যেগুলো আমাদের ওলামা ইকরামগণের বক্তব্য, বই, লেখনী আপনাকে পড়তে হবে। ছোট্ট ছোট্ট পবিত্র কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে হবে। আজকালকার সময়ে আমি প্রায় দেখি দিনী ভাইদেরকে, আমি একটা দোয়া বলছি, ভাই এই দোয়াটা মুখস্থ করেন, বলছে এই দোয়াটা আল্লাহর কাছে বাংলায় করলে হবে না। আমি বলছি হবে তো অবশ্যই, আল্লাহর কাছে তো ভাষার কোনো তারতম্য নেই, কিন্তু আপনি কেন চেষ্টা করছেন না যেটা একটা দোয়া আমি মুখস্থ করব? চেষ্টা করতে হবে না? পবিত্র কোরআনের আয়াত আপনি পাঠ করলেই তো নাকি।
পবিত্র কোরআনের আয়াত আপনি পাঠ করলেই নাকি নাকি নাই? পবিত্র কোরআনের আয়াত পাঠ করলে নাকি আছে না নাই? আল্লাহ সন্তুষ্টির জন্য পড়লে এক একটা অক্ষর পিছু 10-10টা করে নাকি। বক্তব্য একটা কাউকে আপনি শেখাচ্ছেন, বলতে যাচ্ছেন দুটো কথা, পবিত্র কোরআনে যদি 3টে আয়াত আপনি সুন্দরভাবে তিলাওয়াত করেন তো নেকিগুলো পাবেন না? ওর এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, তারপরে আবার ও থেকে আবার যে তিলাওয়াতের নেকি সেটাও পাবেন, সেই নেকিটাও পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন যে আমরা পবিত্র কোরআনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো মুখস্থ করতে চাই না। ছোট্ট ছোট্ট আয়াতগুলো মুখস্থ করবেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, এবং সেটা যদি কেউ না পারেন নিজের কাছে দাওয়াত দেবেন। দাওয়াত দিতে হবে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী প্রতিষ্ঠিত থাকতে গেলে এবং শ্রেষ্ঠত্বের জায়গা দখল করতে গেলে। আমি শুধু নামাজ পড়ে গেলাম, আমার জন্য করে গেলাম, আমার সন্তানকে বললাম না, স্ত্রীকে বললাম না, কাউকে বললাম না, তাহলে আমি ভালো মানুষ নই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করেছেন কি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। এই আয়াতের অনেকে তাফসীর করেছেন যে সেই ডাকাটা হচ্ছে মুয়াজ্জিন, যিনি আল্লাহর দিকে মানুষকে বারবার ডাকেন। তাহলে আজকে দেখেন, এটা সত্যি খুব দুঃখ লাগে, খুব কষ্টও হয়, সমাজের বুকে সব থেকে যদি মনে হয় যে নিচু মানের মানুষকে আছে তা মুয়াজ্জিন। কোরআনের একটা আয়াতকে জুড়ে দেওয়া হয়েছে মুয়াজ্জিনের সঙ্গে। আজকে সমাজের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, যদি বলা হয় যে ভাই আজানটা দিয়ে দেন, তো লজ্জা করে। আজান জানে, আজান দেবো? শুধু বক্তব্য দেওয়া, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এর জন্য আয়াত অবতীর্ণ। তাফসীর করতে গিয়ে বলছেন এই আয়াতটা মুয়াজ্জিনদের জন্য, যারা আল্লাহু আকবার বলে মানুষকে আল্লাহর কথা স্মরণ করে দিয়ে আবার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সেই কাজটা এত সমাজের বুকে আপনার আমার কাছে এত মানে নিচু জায়গাতে কেন পৌঁছলো? মর্যাদা দিতে হবে মুয়াজ্জিনের উঁচু স্তরে। মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেককে, যে আমি আজান দেবো। আজকে ফজরের আজান মসজিদে আমার আগে কেউ উপস্থিত হতে পারবে না, আমি আজান দেবো। নিয়ত করতে হবে, নিয়ত করে ঘুমাতে হবে বিছানায়। 1-2 মানুষের উপরে আমরা নির্ভরশীল হয়ে যাই, যে ওই মানুষটা আছে বুড়ো থুতথুড়ো, ওই আজান দেবে। আর ইয়াং ছেলেগুলো আমরা বিছানায় ছাড়তে পারছি না কেন? অথচ আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আপনি যত জীবনে দাওয়াতি কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে বয়স হচ্ছে এই যুবক বয়সটা, এই যৌবন বয়সে যত ইবাদত করবেন আল্লাহর কাছে সব থেকে বেশি গৃহীত। আর যৌবন বয়সটা আল্লাহ তাআলা কেন পছন্দ করেন? কারণ নিজের আবেগে ভেসে এই বয়সটাতে মানুষ নানান ধরনের পাপ করতে পারে। একজন কবি বলছেন, যৌবন সময়টা মানুষের কাছে এমন একটা আগন্তুকের মতো, যে এসে মানুষের জীবনটায় কিছু কলঙ্কের দাগ লাগিয়ে আবার চলে যায় ক্ষণিকের সময়ের জন্য। পুরো জীবনটাকে রিয়ালাইজ করলে দেখবেন একেবারে জীবনটাকে কেউ রিয়ালাইজ করেছেন, পুরো জীবনটাকে মানুষের যে কয়েক সেকেন্ড বা তার থেকে কম, তাহলে তার কয়েক ভাগ করেন, মাইক্রো সেকেন্ডও বলা যাবে না, তার থেকেও কম যৌবনকালটা। আমরা প্রায় এখানে যারা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ যুবক ছেলে, আমরা কেন পারছি না দাওয়াতি কাজে ভূমিকা পালন করতে? কি দুর্বলতা আছে? সব কাজ করে যেতে হবে। অর্থের যদি সংকট হয় নিজে মুনিশ খাটতে হবে, রাজমিস্ত্রির কাজ করে অর্থের যোগান দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ না করার ফলে আজকে সমাজ ও সোসাইটিতে নানান ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ভরে উঠছে। আমরা 5 জন মানুষ ভালো আছি সমাজের বুকে, দেখা যাচ্ছে একটা গ্রামে 1000 মানুষ বসবাস করে, 5 জন ছেলে ভালো, বাকি 995 জন মানুষ খারাপ। তো 995 জন মানুষকে আমরা 5 জন মানুষ দাওয়াত দিতে পারবো না? আমরা আগে থেকেই বলে যাচ্ছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একাই ঠেলে দিয়েছেন মক্কার পটভূমিতে, সর্বপ্রথম একাই দাওয়াত দিয়েছেন। ভয় নয়, আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে দাওয়াতি কাজে এগোতে হবে। যাই হোক, দাওয়াতি কাজ আমাদেরকে করতেই হবে, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তুমি চোখের সামনে কোনো মন্দ কিছু হতে দেখছো, তাহলে তুমি সেটাকে যথাসাধ্য হাত দিয়ে আটকাও তোমার ক্ষমতা থাকলে। তারপরে কি? যদি সেটা সম্ভব না হয় তাহলে কথা দিই, ভাই এই কাজটা করিয়েন না, এটা অন্যায়, চূড়ান্ত অন্যায়, ভাই আল্লাহ সহ্য করবে না, ভাই খবরদার নয়, আল্লাহর পথে ফিরে আসুন, এই দাওয়াতটা দেবো। মারামারি নয়, কাটাকাটি নয়, আমি হাসি মুখে বলবো, ভাই আল্লাহ দ্রোহী কাজগুলো করিয়েন না, ভাই গান বাজনা বাজাইন না, আল্লাহ নিষেধ করেছে, স্বয়ং সরাসরি আল্লাহ বলেছে, ভাই করিয়েন না, ভাই শিরকের মতো এত ভয়াবহ পাপে জড়িয়েন না, ভাই মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো স্থান হবে না, ভাই আমার আপনার কাছে হাত জোর করে শিরক থেকে ফিরে আসুন। করুণ সুরে আবেদন করতে হবে, বলতে হবে। দাওয়াতি কাজের ক্ষেত্রগুলো আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরে কথা দ্বারা তো যদি কেউ না পারে মন্দ কাজ, তাহলে হৃদয় থেকে তাকে ঘৃণাবোধ জানাতে হবে। হৃদয় থেকে ঘৃণাবোধের অর্থ এটা নয়
ধরে নেন মদ, স্বাভাবিক কথা, মদ হারাম এবং এটা ঘৃণা, তাই তো? তাহলে মদ যদি আমার সামনে কেউ পান করে আর আমি মদের গ্লাসটাতে মদ ঢাললাম, দিয়ে তুলে নিয়ে ভাইকে দিচ্ছি, ছি 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 ভাই নেন খান ভাই, ছি ছি, এটা হৃদয় থেকে ঘৃণা করা? ঘৃণা করা কি? আমাদের অনেক ভাইদেরকে দেখা যায়, পবিত্র কোরআনে সুস্পষ্ট বলা হচ্ছে সুদ হারাম, তারপরে নিজে একটু ভালো থাকার জন্য বন্ধন লোন, গোষ্ঠী লোন, অমক লোন, তমক লোন স্ত্রীকে জড়িয়ে দিয়েছে। তাহলে আপনি বলছেন কি ছি ছি সুদ এত খারাপ, শুনছেন, তারপরে আপনি তার সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন, তার মানে হৃদয় থেকে আপনি ঘৃণা করতে পারেননি। শেষ। এবার বলছে এটা যে না মানে করবে, হৃদয় থেকে ঘৃণা করবে, জানতে হবে সে দুর্বল ইমানের মানুষ। হাতে পারলো না, মুখেও পারলো না, হৃদয় থেকে ঘৃণা জানাতে পারছে, তার মানে তার ইমানটা আছে, দুর্বল ইমান। আর যে পারলই না, কি হবে তাহলে তার অবস্থা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা দাওয়াতি কাজ সবসময়ের জন্য আমরা দাওয়াতি কাজ করে যাব। দাওয়াতি কাজ করার জন্য বেশি কিছু নয়, 2 থেকে 3টে অস্ত্র আমাদেরকে রাখতে হবে। তার 1 নম্বর অস্ত্র হচ্ছে ইলম। ইলমবিহীন দাওয়াতি কাজ আপনি কোনো দিন করতে পারবেন না। হ্যাঁ, এবার কি করতে পারেন, আপনি ইলম সঞ্চয় করেছেন কিন্তু আপনার বলার কোনো শক্তি নেই, বলতে পারেন না, তাহলে যারা বলতে পারে তাদেরকে কীভাবে নিয়ে আসা যায়, তার বিষয়গুলো, সেই জায়গাগুলো, সেই ক্ষেত্রগুলো দাওয়াতি কাজে ভূমিকা আপনাকে পালন করতে হবে। এটা আমাদেরকে করে যেতে হবে, আমাদের জেনারেশনকে এটা বুঝিয়ে যেতে হবে। 2 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে এটা খুব সুন্দরভাবে সুস্পষ্ট করেছেন, একটি মাত্র আয়াতে। সে আয়াতটা বলবো, অনুবাদ বলবো, দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। এই আয়াতটা প্রায় আমাদের মুখস্থ হয়ে অনেকের থাকতে পারে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমর ফাআযামতা আলাইয়া ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতে যে শিক্ষণীয় বিষয়টা রয়েছে, দাওয়াতি কাজ আমরা সবাই করবো তো নাকি? যেমনভাবে পারে। আমি একবারে এরকম বক্তা সেজে যাবো স্টেজে, এই চিন্তাধারা করবেন না, এটা খুব খারাপ। আমি নিজেও মনে করি যে আমি বক্তব্য দিচ্ছি, এটা এই জায়গা থেকে অব্যাহত পেলে আলহামদুলিল্লাহ আরও ভালো। অনেকে আবার মনে করে যে বক্তা হতে পারলে আমি বড় দায়ী হয়ে গেছি। এটা নয়, বক্তা যে কেউ হতে পারে, কথা বলতে পারে সেই বক্তা, যে কথা বলতে পারে, এটা নয়। আপনি চেষ্টা করবেন দাওয়াতি। এমনও আমাদের ভাই আছে, আমার মানে নিজে দেখা, এত দাওয়াতি কাজে মানে জনগণকে এমনভাবে নিয়েছে যে কোরআন এবং সুন্নাহর অনুসারী বানিয়েছে, অথচ একটাও কোনো ফিল্ডে তিনি বক্তব্য দেননি। তার কাজ বিভিন্নভাবে আছে। কোরআন সুন্নাহ পড়লে সাহাবীদের জীবনে, আমাদের সালাফদের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে সেই জায়গাগুলো আমরা দেখতে পাবো, সেগুলো আমরা পড়বো। দাওয়াতি কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ নাকি? 1, নরম ভাষী হতে হবে। দাওয়াতি কাজ করার জন্য 1 নম্বর কি? নরম ভাষী হতে হবে। মুখে সবসময় চেহারাটাকে হাস্যোজ্জ্বল রাখতে হবে। আমাদের শেখ আইনুল হক আক্কানি সাহেব একটা কথা বলছিলেন যে দাওয়াতি কাজ যদি আপনি নবী রসুলদেরকেও যদি শিখতে না পারেন, তাহলে ট্রেনের একজন হকারের কাছ থেকে শিখেন। তাকে বলছে কি, একটা হকার হাজারো বিষণ্ণতা নিয়ে, হৃদয়টা ভারাক্রান্ত যদি না হয় তো ট্রেনে হকারি করবে কেন? হাজারো বিষণ্ণতা নিয়ে, সংসার চলছে না, এত কষ্ট করে নিয়ে, কটা গল্পের বই নিয়ে ট্রেনে উঠেছে, উঠে একটা গল্প বলছে আর হা হা করে হাসছে, বলছে এই গল্পটা যদি পড়েন, এরকম হাজারো হাসির গল্প আপনি পাবেন, বইটা একটু নিন, বইটা পড়েন। এত কিছুর পরে বলছে আপনি আল্লাহর কাজ করবেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মারা গেলে জান্নাতে যাবেন, আনন্দে আপনার উল্লাসের মানে আনন্দের কোনো ঠই ঠিকানা থাকবে না, এত দুঃখ কষ্ট কেন? মুমিন, আপনার তো দুঃখ কষ্ট বলে কিছুই থাকবে না, দুনিয়াটা খালি পাড়ি দিলেই পরকালে আল্লাহর কাছে পরিত্রাণ পাবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি নির্দ্বিধায় দাওয়াতি কাজ করে যাবেন। তাহলে নরম ভাষীর পাশাপাশি হচ্ছে কি, মুখে হাস্যোজ্জ্বল চেহারা সবসময় রাখতে হবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। 2 নম্বর হচ্ছে কর্কশ ভাষী হলে আল্লাহ বলছেন মানুষ তোমার থেকে দূরে সরে যেত। আমি এটা এখন কাউকে বলি, আরে সব কী সব জহল করলে হবে? শিরকের দাওয়াত দিতে গিয়ে ওই মানুষটাকে বলছি, এর সব শিরক ট্রিক নিয়ে বসে আছে, কে গোছা চাড়ো এখান থেকে, শিরক করে আর আমার সঙ্গে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডাকার পরে তাকে যে আল আমিন বলা হয়, তিনি বললেন আমি যদি তোমাদেরকে কথা বলি যে পিছন থেকে একটা শত্রু দল আক্রমণ করছে, তোমরা কি কথাটা বিশ্বাস করবে? তিনি আগে জানতে চাইলেন যে মানুষ আমাকে গ্রহণ করে কিনা। তাহলে আপনার চরিত্র দিয়ে, আপনার আখলাক দিয়ে, আপনার কথা দিয়ে জনগণকে আগে যাচাই করতে হবে, আপনার গ্রামবাসীকে, যে আপনার গ্রামবাসী আপনাকে পছন্দ করে কিনা। কোনো একটা সেক্টরে আমি অনেক দিন ভাইকে বলি যে আপনার গ্রামে মানুষ আপনাকে লাঞ্ছিত পদদলিত করেছে, এটা অন্যায় কিছু নয়, তারা বোঝেনি না, অবুঝ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে যে তারা বোঝে না, তারা বুঝেনি, তাই তো এই কারণে আপনাকে করেছে। আর আপনি কি করেছেন? পাল্টা আপনি ওই কাজটা করেছেন যে তোরা আমাকে এই কাজ করলে তোদের সঙ্গে জীবনে মিশবই না যায়, এটা একটা অপরাধ।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতের মধ্যে এই শিক্ষাগুলোই দিয়েছেন। তাহলে কর্কশ ভাষায় হওয়া যাবে না, নরম ভাষায় হতে হবে। আমাকে কেউ কড়া ভাষায় কথা বলছে, ভাই এরকম করে বললে ঠিক আছে, হাসি মুখ দিয়ে কোন থেকে চলে আসতে হবে, বিদায় নিতে হবে। তারপরে কি, ফাফু আনহুম, কেউ আপনার উপরে অন্যায় করেছে, ক্ষমা করা শিখতে হবে। আজ করলে যদি কোনোদিন ক্ষমতা আসে আমার, সেই দিন দেখাবো, এই নিয়ত নিয়ে চললে হবে দাওয়াতি কাজ? ঝেড়ে দিচ্ছে অনেকে সেই রাগ ক্ষোভ, মাইক পেয়ে যে বুঝলেন, যার উপরে যার রাগ আছে বলে দিচ্ছে, হবে না। সমাজে সোসাইটির মানুষের কাছে কান্না করে ক্রন্দন করে মাঝে মাঝে বলতে হবে, ভাই জাহান্নাম অতীব ভয়াবহ, সহ্য করার মতো নয়, জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনাকে, আপনার পরিবারকে। আপনি সেই নামাজি পড়ছেন, সেই মসজিদে যাচ্ছেন, আল্লাহকে ডাকছেন, তারপর আবার এই শিরকি কার্যকলাপগুলো আপনার মধ্যে আছে। ভাই ফিরে আসুন, চলুন না আমরা জান্নাতের পথে হাঁটার চেষ্টা করি। আপনাকে আমার দিকে আসতে হবে না, আমার দল ভারী করার দরকার নাই, আপনি কোরআন আর হাদিসের দিকে আসুন। এই দাওয়াতিটা। আর সে অন্যায় করেছে, আপনাকে মেরেছে প্রয়োজনে, ফাফু আনহুম, কার ভাষা? আল্লাহ, মাফ করে দিতে হবে। যাক মাফ করে দিলাম, মেরেছে, ওর কাছে আবার গিয়ে খোঁজ নিতে হবে, ভাই ভালো আছেন? পারা কঠিন না সহজ? খুবই কঠিন। আমাকে কেউ আক্রমণ করছে আর আমি তাকে গিয়ে বলবো, ভাই কেমন আছেন, পরিবারের সব খবর কেমন, নেওয়া যায়? কিন্তু আপনি একবার দেখেন, আল্লাহ তাআলার এই বাক্যটা একেবারে সত্যি আপনি রূপান্তরিত হবে আপনার সামনে, যেটা আল্লাহ বলছেন কি, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তাহলে দেখবে যে তোমার শত্রু ছিল সে বন্ধুতে পরিণত হয়ে গেছে। আপনি খালি একবার গিয়ে বলেন, ভাই ভালো আছেন, সে হয়তো ভাববে যে কী ব্যাপার, আমি তো কি অন্যায় কথা বললাম, মারলাম, তারপরে আবার আমাকে এরকম জিজ্ঞাসা করছে। আবার একজন বলেন, ভাই তার বাড়িতে কোনো কেউ অসুস্থ হয়েছে, ভাই আপনার পরিবারে এরকম অসুস্থ শুনলাম, কী ব্যাপার? আমি আমার স্বার্থ নয়, আল্লাহর জন্য কাজ করতে এসেছি, আল্লাহর জমিনে, আমি কারোর সঙ্গে শত্রুতা করে যাব না, এই নিয়াত নিয়ে আজকে থেকে ময়দানে নামবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে মাফ করতে শিখতে হবে। আমরা যদি বাবাকে, ভাইকে, চাচাকে, আমার মানে আত্মীয় স্বজনকে মাফ করতেই না পারি, তা দাওয়াতি কাজ করবো কখন? খালি গিয়ে বাইরের লোককে বলবো? গ্রামগঞ্জে করতে হবে। তাহলে মাফ করা আমরা গুণ আমাদের মধ্যে প্রথমত গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। মাফ তো করতে পারা যায়, কোনো রকম কেউ বললো মাফ করে দিও, ওকে যা করেছে করেছে, করা যায়। তারপর আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুম, খুবই জটিল। আমার অন্যায় করেছে আর রাত্রিবেলাতে আমি উঠে আল্লাহ বলেন, আল্লাহ ওই ভাইয়ের খুব গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দিও, বলাটা কত কঠিন বলেন তো। বরং আমরা রাত্রিতে, আল্লাহ দোয়া কবুল করে, এটা ফতোয়া পেয়েছে, রাত্রিতে যে আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দিও, আল্লাহ এটা শেখাচ্ছে না। আল্লাহ শেখাচ্ছে কি, ওয়াস্তাগফির লাহুম, সেও তো মানুষ, তুমিও মানুষ, অন্যায় হয়ে গেছে, সে পাপ হয়ে গেছে, হয়তো সে ক্ষমা চাইছিল, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমর ফাআযামতা আলাইয়া ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। লাস্টটা বলা হয়েছে গঠনমূলক কাজ। ধরেন আত-তাকওয়া মসজিদে মিলিয়ে আমরা গ্রামের মানুষের জন্য কোনো একটা কাজ করছি, কাজ করতে আমরা বেরোবো, তো কিছু দিনই ভাই আছে, ওরা এখনও দেখা যাচ্ছে যে কিছু পাপের সঙ্গে জড়িয়ে আছে, তা তাদেরকে পরামর্শ সভাতে ডাকতে হবে, বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না। ভাই আসুন বসলাম, এবার সিদ্ধান্ত গ্রহণের সময় ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? পছন্দ করেন। তো এই কটা গুণ আমাদের প্রত্যেকের মধ্যে গড়ে তুলতে হবে। তারপরে যেটা বিষয়, সেটা হচ্ছে যে নবী, প্রত্যেকটা যুগের নবী এবং রসুলদের মধ্যে বৈশিষ্ট্য ছিল চারিত্রিক গুণাবলীতে সর্ব উন্নত সেই সময়ের মানুষদের মধ্যে। প্রত্যেকটা নবী দেখেন, আপনি আমি দাওয়াতি কাজ করতে গেলাম, দেখা যাচ্ছে যে আমি দাওয়াতি কাজ করে বেড়াচ্ছি, আর আমাকে কোনো একটা ভাই দেখতে পাচ্ছে যে সিনেমা হলে বসে বসে সিনেমা দেখছি। সিনেমা হলে দরকার নাই, মোবাইলে আমি সিনেমা দেখছি। আর একটা দিন ভাই আসলো পাশে দেখছে, রে কি দাওয়াতি কাজ, আমার ওই ভাই আর কোনোদিন আমার প্রতি ভক্তি থাকবে না, শ্রদ্ধা থাকবে। আমাকে দেখা যাচ্ছে যে আমি খুব চরিত্রবান, আমি পর নারীর সঙ্গে সবসময় গল্প করছি মোবাইলে, কি কথা শুনবে? বরং চরিত্রের জায়গাটা প্রথম হলো ইলম, দ্বিতীয় নম্বরে আয়াতের আওতায় বললাম যে কথা, বাক্য কথা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চরিত্র। চরিত্রের দিক দিয়ে আপনাকে আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা কথা অনুযায়ী চরিত্রটাকে গড়ে তুলতে হবে। এটা আপনার আমার জন্যও কল্যাণকর এবং দাওয়াতি কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন দেখেন, এক, যদি চরিত্র ভালো হয় তো বলছে কিয়ামতের মাঠে যত আপনি সৎ আমল করবেন তার মধ্যে সব থেকে ভারী যেটা হবে, যে সৎ আমলটা, সেটা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র। তাহলে আপনার এটা নেকির পাল্লা ভারী করলো। দ্বিতীয় নম্বর, যে আপনার চরিত্র যদি ভালো হয়, মানুষ আপনার কথা শুনবে না, এটা হতে পারে না। আপনি গিয়ে বলবেন ওর বিরোধাচরণ করুক পিছনে, সামনে আপনাকে খুব ভালোবাসবে। এটা আমার বাস্তবে প্র্যাকটিক্যালি দেখা। চরিত্রকে আমরা উন্নত করব।
যাক, বাকি আমরা আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে আরেকটা হাদিস বলেছিলাম যে ইসলামটা আমাদের কাছে পরিপূর্ণ, ইসলামটা পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা বাইদাতিন লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদু ইল্লা হালিকুন। ইসলাম এমন একটা স্বচ্ছ পরিষ্কার চকচকে দিন যার উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম, এর পরেও যারা এখান থেকে পথ বিচ্যুত হলো জানতে হবে তারা হতভাগা, তারা হতভাগা। তো ভাই, যারা আমরা ইসলামের পথে আছি অথচ ইলম সঞ্চয় করছি না, আল্লাহ তাআলা ইলমের ব্যাপারে মানে যা উদাহরণ দিয়েছেন পৃথিবীর আর কারোর উদাহরণের প্রয়োজন নেই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইলম চর্চা করছি না আর আমরা সঠিক জায়গায় আছি, তাহলে আমরা নিশ্চয় কী করছি? ইসলামের পথ থেকে বিচ্যুত হচ্ছি। কারণ ইসলামটাকে আমাকে জানতে গেলে ইলম চর্চা করতে হবে। তো এই রাস্তার ওপরে যে রাস্তায় আমরা আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলুহা কানহারিহা, তার মধ্যে কোনো অসচ্ছলতা নেই, মানে এমন নেই, কোনো গোপনীয়তা নেই, সব প্রকাশ করে দিয়েছেন তিনি একেবারে দিনের মতো চকচকে ঝকঝকে। এটা বাস্তব, একটা সমান্তরাল রাস্তা সুন্দর একদম চকচকে, কোথাও কোনো খাল ডোবা কিচ্ছু নেই। আমি হাঁটতে গিয়ে যদি হোঁচট খেয়ে যাই, আমার সঙ্গে আরেকজন যাচ্ছে, সে হোঁচট খেয়ে গেলো, তো আমি কি বলবো? আরে পাগল নাকি তুমি, সমান রাস্তা দেখে হাঁটতে পারছো না? বলবো কি বলবো না? তো এটাই হচ্ছে কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু ইঙ্গিত দিয়েছেন যে ব্যক্তি হোঁচট খেলো, অর্থাৎ ইসলাম সুন্দর মানে বিবরণ দিয়ে গেল, পরিষ্কার করে দিয়ে গেল, তারপরে আবার নিজের মতবাদ থিওরি তৈরি করে বসলো, ইল্লা হালিকুন, সে হচ্ছে হতভাগা। আমরা যেন হতভাগার অন্তর্ভুক্ত না হই। আল্লাহ তাআলা যেন এই দাওয়াতি কাজ আমাদের নিজেদের মধ্যে নিজেকে দাওয়াতি কাজ করতে হয়, নিজেকে, পরিবারকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে মাঝে, এইভাবে যেন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারি। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন, যারা উপস্থিত আছে, মাইকে যারা শুনছি প্রত্যেককেই, এবং গড্ডা গ্রামবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত তাওহীদপন্থী বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। গড্ডা গ্রামবাসীর ভুল ত্রুটি যেগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা এই ভুল পথে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাধ্যমে হলে আমাদের মাধ্যমে, না হলে যার মাধ্যমে হবে তাকে তাদের নিকটে নিয়ে এসে যেন এই পবিত্র কোরআন এবং সুন্নাহর পথে তাদেরকে আল্লাহ রাব্বুল ফিরিয়ে নিয়ে আসেন। এই কামনা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকগুলো বিষয় শুনলাম, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে আমাদের আমি ভাই বলি, আমার সম্মানিত ভাই শেখ হাসিবুর রহমান আল বুখারী হাফেজাহুল্লাহ, তিনার মূল্যবান কথা, নসিহা আমাদের জীবনে চলার পথেও পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকেই তুলে ধরবেন। আমরা সেখান থেকেও শিখব, জানব, এবং সেগুলোকে শুধু এই পর্যন্ত বা এই তাকওয়া মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না, আমরা সর্বস্তরে সেগুলো মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই।